বিএসসি ইঞ্জিনিয়ারদের কতিপয় কিছু বিপদগামী আমাদের সহযোদ্ধা আমাদের ভাইরা তারা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে যাচ্ছে, আমাদেরকে হত্যার হুমকি দিতেছে। দেখলেই হত্যা করার একটা চিন্তা ভাবনা আছে। একটা চাকরি হয় না, চাকরির কারণে কি বিয়ে হয় না। প্রত্যেক বছর আমাদের গাজীপুর থেকে 2-3 জন এমনি সুসাইড করে মারা যায়। আগামীকাল 6 তারিখ আমাদের একটা উপসহকারীর পরীক্ষা আছে পানি উন্নয়ন বোর্ডের, সেই পরীক্ষাটা আমরা স্থগিত করার জন্য এই কর্মসূচি করতেছি। সবাই হচ্ছে নির্বাচনমুখী, তো যেহেতু নির্বাচনের এত কাছাকাছি সময়, এই সময়ে আমাদের ক্যাম্পেইন করা প্রয়োজন এবং কি আমাদের মধ্যে অনেকেই তারা দূর দূরান্তের মানুষ তারা চলে গেছে, তাই জন্য আমরা এই পরীক্ষাটা দিতে চাচ্ছি না। আবার 6 তারিখে পরীক্ষা দিয়ে যদি আমরা বাড়ি যাই, আবার যদি ভোট ক্যাম্পেইন করি, ভোট দিয়ে আবার কবে আসবো, কিভাবে রিটার্ন দিব, প্রিপারেশন কিভাবে নিব, মানুষ তো একটা প্রিপারেশন বলতে রিভাইজের তো একটা ব্যাপার থাকে, এই সময়টাও তো আমরা পাবো না। আপনারা জানেন যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা বিষয় নিয়ে ঝামেলা চলতেছে যে তাদেরকে আমাদের এই 10ম গ্রেডের যে আমাদের পদ ছিল এখানে কোঠা দিবে তারা, এই কোঠার পরিবারে আমরা হচ্ছে করতেছি, এর মাঝখানে আবার হচ্ছে পরীক্ষাটা ওদের ওখানে বুয়েটে ফেলছে, তো আমরা ওখানে নিরাপত্তা সংকটেও ভুগতেছি যে আমাদের ওখানে পরীক্ষা হলে আমাদের উপর হামলা হতে পারে, কারণ তারা এই সময়ে এই প্রশ্নগুলো মীমাংসিত বিষয় নিয়ে করতেছে এই জন্য যাতে নির্বাচন বানচাল করতে পারে। তার মধ্যে যদি আমরা ওখানে পরীক্ষা দিই আমাদের উপর যে কোনো রকম হামলা আসবে না সে নিশ্চয়তা কে দিবে, এই জন্য এই বিষয়টা যে পর্যন্ত না হচ্ছে তাই জন্য কর্তৃপক্ষের কাছে আমরা এটা আবেদন করতেছি যে এই বিষয়টা আগে একটু স্থিতিশীল হোক, নির্বাচন যাক, তারপর আমরা পরীক্ষায় বসবো। দিব আমরা অবশ্যই পরীক্ষা দিব, কিন্তু সাময়িক সময়ের জন্য স্থগিত চাচ্ছি আমরা পরীক্ষা দিব। এখন আপাতত সময়ের জন্য দিচ্ছি, আমরা আপাতত নির্বাচনের আগে পরীক্ষাতে বসতে চাচ্ছি না। নির্বাচনের পরে যথাসময়ে যে কোনো টাইম আমাদের ডাকলাম পরীক্ষা বানচালের জন্য ওরা এটা বলতেছে, হয়তো বা নির্বাচনের আগে এই নির্বাচনটা বানচাল করার জন্য এই টাইম এটা করতে পারে, পরে হয়তো সাহস পাবে না নির্বাচিত সরকারের আমলে, এটাই আমরা মনে করতেছি পারে, কারণ আপনার হাতে মারছিল বুয়েটের মানুষরাই, তো বুয়েটে কি বুয়েট ঠিক নেই? সবাই কি ওখানে ভালো, তাদের বিচার হয়েছে? হয়নি তো, তারা তো ওখানেই এখনো আছে। আবার এই নির্বাচনের এরকম গুরুত্বপূর্ণ একটা সময়ের আগে এই 2 শ্রেণীর ইঞ্জিনিয়ারদেরকে এইভাবে উস্কানি দিয়ে এইভাবে একটা ঝামেলা তৈরি করতেছে, তো ওরা তো ওখানে গেলে পরে করবে না, সে নিশ্চয়ই তো আমরা দিতে পারবো না, আমরা পাচ্ছি না। উন্নয়ন বোর্ডের কাছে যেহেতু দাবি নিয়ে এখানে দাঁড়াইছি, তাই আমরা পানি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাচ্ছি দাবি না মানবে, যতক্ষণ দাবি না মানে আমরা ততক্ষণ থাকবো। তারা হের পক্ষে তারা তো ক্যাম্পেইন করছে, করার জন্য চলে গেছে। আমরা 40 লক্ষ স্টুডেন্ট আছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে, আপনার কি মনে হচ্ছে সবাই আমরা গাজীপুরের? আমরা তো গাজীপুরের না, সারা বাংলাদেশের, চট্টগ্রাম, তারপরে হচ্ছে পঞ্চগড়, সিলেট, রাজশাহী, সব জায়গার মানুষ এখানে আছে, তা তো চলে গেছে। কর্মসূচি কি কালকে পরীক্ষা দিব না, আর কঠোর আন্দোলনের ডাক দিতে হবে। আমরা বয়কট করেছি, এটা আমরা জানি। আমাদের 6 তারিখে পরীক্ষা দিয়েছে কালকে, কিন্তু বিষয়টা এমন হচ্ছে যে আমাদের সাথে একদম টোটালি প্রহসনের মতো হচ্ছে, কারণ আমরা হা ভোটের ক্যাম্পেইন করতেছি, আমরা প্লাস আমাদের জীবনের প্রথম ভোট, এতদিন পর্যন্ত ভোট দিতে পারি নাই। এখন আমরা যদি পরীক্ষা দিই, আরেকটা বিষয়, যদি কালকের পরীক্ষাটা শুধু কালকেই শেষ হয়ে যাইতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। কালকে আমরা প্রথমে এমসিকিউ পরীক্ষা দিব, তারপরে পরীক্ষা আমাদেরকে আবার 20 তারিখের রিটেন। তাহলে আপনি যদি একবার সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, 6 তারিখে আমরা এমসিকিউ দিলাম, টিকবো ইনশাল্লাহ, যে টিকার পর আমরা 20 তারিখে যদি পরীক্ষা হয় আমাদের, তাহলে আমরা বাসায় যাব কবে, আসবো কবে, প্রিপারেশনটা নিব কবে, আবার পরীক্ষাটা দিব কবে? তাহলে এটা কি আমাদের রীতিমতো প্রহসন হয়ে যাচ্ছে না? আমরা চাচ্ছি যে নির্বাচনটা সুস্থভাবে হোক, হা ভোটটা পাস হোক। আমরা কি ফ্যাসিবাদী আর কোনো সরকার চাচ্ছি না, একটা স্টেবল হোক, তারপরে এনি হাউ এনি প্লেস যে কোনো সময় আমাদের যদি পরীক্ষায় বসতে বলে বা পরীক্ষা নিতে বলে আমরা পরীক্ষায় বসতে রাজি আছি। প্রত্যেক বছর আমাদের গাজীপুর থেকে 2-3 জন এমনি সুসাইড করে মারা যায়, কেন বলেন তো? কারণ একটা পরীক্ষা হয় না, একটা পরীক্ষার কারণে একটা চাকরি হয় না, চাকরির কারণে কি বিয়ে হয় না, সব কিছু মিলায়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের সাথে আপনারা জানেন মিডিয়া ভাইরা যারা বিএসসিরা আছে তারা কি অবৈধভাবে 33% কোটা নেওয়ার জন্য কি করছে, আমাদের সাথে দ্বন্দ্ব লিপ্ত হচ্ছে। এমনকি তাদের যে নেতৃত্ব দিচ্ছে লিপু, তিনি আমাদের বুয়েটে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে আমাদের স্যুট মানে দেখলেই হত্যা করার একটা চিন্তা ভাবনা আছে, যে আমরা এত সক্রিয়তার মধ্যে, এত সমস্যার মধ্যে, তারপরে আমরা চাচ্ছি পরীক্ষা দিতে, কিন্তু 6 তারিখের পরীক্ষাটা বন্ধ হওয়ার পর যখন নির্বাচনটা হয়ে যাবে, আমরা যখন হা ভোটটা পাস করাইতে পারবো, সরকার যখন স্টেবল হবে, এনি টাইম এনি সময় সব জায়গায় পরীক্ষা নিক, আমাদের কোনো সমস্যা নেই। পরীক্ষার বিরোধিতা না, আমরা বারবার বলতেছি আমরা পরীক্ষার বিরোধিতা না, বারবার একটা জিনিস মনে রাখতে বলতেছি পানি উন্নয়ন বোর্ডকে, আমরা চাকরির প্রত্যাশী, এত চাকরির জন্য পাগল আপনাদের বলার মতো না। বয়স লাস্টের দিকে, তাহলে আমার কি একটা সরকারি চাকরি লাগবে না? আমি যখন বলতে যাচ্ছি যে ভাই আমি পরীক্ষাটা পড়ে দিব, আচ্ছা ওনারা যদি মনে করে যে আসলে আমরা কি পরীক্ষা দিতে যাচ্ছি না, আমি মনে করে দিতে চাই, এর আগের বার পানি উন্নয়ন বোর্ডে আমি ভাইবা দিছি,
তাহলে তখন যদি রিজিকের ব্যবস্থা হতো তাহলে তাই না, রিজিকের ব্যবস্থা হয় নাই। তার জন্য আমরা বারবার বলতে 6 তারিখের পরীক্ষাটা অন্তত বন্ধ করেন, নির্বাচন সরকার আসুক, স্টেবল হোক, তারপরে আমাদের পরীক্ষা নেন। আমাদের দাবি একটাই, কালকের পরীক্ষাটা বন্ধ হোক। পূর্বক এখন পরীক্ষা দেওয়ালে এরপরে জানেন যে 12 তারিখে ভোট, ভোটের জন্য মানুষ হচ্ছে বাসায় যাবে, অনেকের বাসা একদম প্রান্তিক লেভেলে বিভিন্ন জেলায়, এখানে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা আসছে, তারা কিভাবে বাড়ি যাবে এত জার্নি করে ভোট দিবে, একটা আমেজ পরিবেশপূর্ণ একটা শান্তিপূর্ণ ভোট হবে। ভোট দেওয়ার পরে 20 তারিখে আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে, পড়াশোনার ব্যাপার আছে। এটা আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি প্রহসন বলে আমি মনে করি, কারণ এই পরীক্ষার ডেট কিন্তু পরীক্ষার যেই সার্কুলার প্রায় দীর্ঘ 1 বছরের বেশি হয়ে গেছে, আপনারা 2 বছর হয়ে গেছে, আপনারা 2-3 মাস আগে পরীক্ষা নিতেন, কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে আপনারা এইসব কি শুরু করছেন। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র হতে পারে। সকল ডিপ্লোমা প্রকৌশলীরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাইতে চাচ্ছে, তারা জোরপূর্বক দিতেছে না। আবার আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা নির্বাচনের পক্ষে। 12 তারিখে আমরা বারবার বলতেছি যে আমি ব্যক্তিগতভাবে আমি একজন স্টুডেন্ট, আমার এটা জীবনের প্রথম ভোট, আমি আমার জীবনে কোনোদিন ভোট দেই নাই। আমি শান্তিপূর্ণ এবং খুব আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসলে আমি ভোট দিতে চাই। এবং আপনারা জানেন আমার আগের যেই বক্তা বলে গেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের কতিপয় কিছু বিপদগামী আমাদের সহযোদ্ধা, আমাদের ভাইরা, তারা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে যাচ্ছে, আমাদেরকে হত্যার হুমকি দিতেছে। আমরা আপনাদেরকে যদি স্পষ্ট জানিয়ে দেই, বুয়েটে আগামী কালকের 6 তারিখের পরীক্ষা প্রায় 35,000 শিক্ষার্থীদের একটি অ্যাপ্লিকেশন মানে আবেদন রয়েছে। 35,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, সেক্ষেত্রে সিভিলের আছে 21,000, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সহ অন্যান্য সব মিলিয়ে প্রায় 14,000 শিক্ষার্থী, তার মানে 35,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে যাবে। এত বৃহৎ সংখ্যক একটা শিক্ষার্থীকে যদি কোনোভাবে কোনো ঝামেলা তৈরি হয়, সৃষ্টি হয়, আমরা একটা শঙ্কিত, আমরা আতঙ্কিত। আমরা নির্বাচনকে সামনে রেখে আসলে দেশের অবস্থা সবাই জানেন, এই জন্য আমরা আসলে নির্বাচনের পরে পরীক্ষা দিতে চাচ্ছি। এবং